হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এখন করছি বিছানা গোছানো। আজকে না খুব সকাল সকালে সবাই ঘুম থেকে উঠে গেছে। আমাদের বাসায় যারা যারা আছে আর কি, তারা সবাই, ছেলেকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। ছেলেকে ঘুম পাড়ান, এদিকে সকালবেলা উঠালে হয় কি, ওইদিকে রাতের বেলা খুব একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। তা না হলে প্রতিদিন 12টা 1টা বেজেই যায়। ওর জন্যে ভালোভাবে আমরা কেউ ঘুমাতে পারি না। তার জন্য ওকে চেষ্টা করি 7টা থেকে 7:30টা বা 6:30টার মধ্যে ওকে ঘুম থেকে উঠিয়ে দিতে। দুপুরবেলা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, আবার রাতের দিকে তাড়াতাড়ি ঘুমায় আর কি, যার জন্যে একটু ঝামেলা করে। তারপরেও একটু তাড়াতাড়ি উঠিয়ে দিলাম আর কি। খাটটাট গোছানো হয়ে গেছে, এখন শুধু বাকি আছে ঘর ঝাড় দেওয়া। শুধু আমি এই রুমটাই দেখাচ্ছি যে শুধু এই রুমটা পরিষ্কার করছি, কিন্তু আসলে প্রতিটা ঘরই আমি সুন্দর করে এভাবে খাটগুলো গুছিয়ে নিয়েছি। বললাম না, সবাই ঘুম থেকে উঠে গেছে, যার জন্য একসাথে সবগুলো ঘর দুয়ার যা আছে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। বিছানা ঝাড় দেওয়া তো শেষ হয়ে গেছে, গোছানো। এখন ঝাড় দিয়ে নিচ্ছি মেঝেটা। আর এত ময়লা যে কোথা থেকে আসে সেটা বোঝাই ভার। রাতের বেলা ঘুমানোর আগেও কিন্তু একবার ঘর ঝাড় দেওয়া হয়। এই যে উঠার পরেও ঝাড় দেওয়া হয়, দিনে না হলেও 8 থেকে 10 বার ঘর ঝাড় দেওয়া হয়। প্রতিবারই প্রচুর ময়লা বের হয়। কোথা থেকে যে এত ময়লা আসে মানে সেটা আর বুঝে পাই না। ঘর ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে। এখন ছেলের জামা কাপড়গুলো কালকে রাতের দিকে ধুয়ে দেওয়া হয়েছিল, এগুলো শুকিয়ে গেছে। এগুলো এখন এনে গুছিয়ে রেখে দিব, তা না হলে এই যে এখানেই রয়ে যাবে। আর আমার ছেলের তো অভ্যাস খারাপ, দেখা যাবে এখান থেকে নিয়ে ধুম করে নিচের দিকে ফেলে দিবে। তখন হয়ে যাবে অন্য আরেকটা বিপদ, না আনা যাবে না পড়ানো যাবে। এই যে তখন তো লাগবে খারাপ। তার জন্যে তাড়াতাড়ি করেই তুলে নিলাম। এখন এগুলোকে গুছিয়ে রাখবো আর কি। আর ছোট মানুষ তো প্রচুর পরিমাণ জামা কাপড় থাকে। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারাই বুঝতে পারে যে, আর এই দিনে বৃষ্টির দিনে কিন্তু জামা কাপড়ের অভাব থাকে না, আর শুকাতেও প্রচুর সময় লাগে। তবে 2-1 দিন ধরে বেশ রৌদ্র উঠেছে। আজকে তো সকালবেলা একদম বাঘের মতো রৌদ্র উঠেছে। মনে হচ্ছে যে ওই যে কিছুদিন আগে যে অবস্থাটা ছিল, যে প্রচুর পরিমাণ রৌদ্র, ওই রকম রৌদ্র। বাহিরে যারা থাকবে তারাই বুঝবে যে আজকে রোদের কি তেজ আর কি। যারা ঘরে থাকে তারা তো একটু কম বোঝে, তবুও গরমটা তো অনুভব করে, কিন্তু বাহিরে যারা থাকে তাদের কিন্তু একদম খবর হয়ে যায়। এই যে দেখুন, বক বক করতে করতে আমার কিন্তু মোটামুটি কাপড় চোপড় গোছানো হয়ে গেছে। আর বাকি রয়ে গেল এই যে কোলবালিশের কভারটা, এটাও ধুয়ে দেওয়া হয়েছিল। ইদানিং দেখা যাচ্ছে আমার ছেলে কোলবালিশ নিয়ে ঘুমাতে বেশি পছন্দ করে। ও অবশ্য আমার ছোট বোন যা যা প্রয়োজন হয় ওর সেম জিনিস প্রয়োজন হয়। আমার ছোট বোনের সাইডে ছোটো বোন মাথার নিচে কোলবালিশ দিয়ে ঘুমায়, ও সেম একই রকম হয়ে গেছে এখন। মানে মাসির মতো একই কাজ করবে, সেও কোলবালিশ নিয়ে ঘুমাবে আর কি। যাই হোক, আমি তো এদিকে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিলাম, আর মা এদিকে শুরু করে দিয়েছে রান্না বান্না। মা সকালবেলা রান্না বান্নাগুলো করে নিচ্ছে। আর আজকে হলো এই যে কাঁঠালের বিচি ভর্তা বানাবে। আমার আগের ব্লগে কিন্তু আমি কাঁঠালের বিচি ভর্তা কিভাবে বানাই আমরা সেটা শেয়ার করেছিলাম। আজকে ওইভাবে শেয়ার করব না, মা এগুলো ছুলাচ্ছিল কাঁঠালের বিচিগুলো, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। মার কিন্তু অনেক বুদ্ধি। দেখুন এই যে শর্তা আছে, শর্তা দিয়ে কাঁঠালের বিচিগুলো থেকে খোসা ছাড়াচ্ছে। দা দিয়ে করলে তো দেখা যাবে যে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটা কিন্তু একদমই হাত কাটার সম্ভাবনা নাই। একদম সুন্দর করে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে, আর খুবই দ্রুত ছেড়ে যাচ্ছে আর কি। আর আমি এদিকে স্নান টান করে একদম চলে আসলাম। আমি তো এখন সকালবেলায় স্নান টান করে নিই। আমার স্নানটা হয় কি একদম ঝামেলা মনে হয়। সকালবেলা যদি স্নানটা করে শেষ করা যায় তাহলে মনে হয় যে সারাদিনের একটা বিরাট বড় কাজ সেরে নিলাম। স্নান টান করে এই যে সিঁদুর টিঁদুর দিয়ে মাথাটাতে আঁচ নিলাম। আর এখন দিয়ে দিব হলো পূজা। আর দেখুন আমাদের গাছের মধ্যে কতগুলো ফুল ফুটেছে, এগুলো কিন্তু ঠাকুরের চরণে দিতে খুবই ভালো লাগে। বেশি বেশি করে ঠাকুরের চরণে যদি ফুল দেওয়া যায় খুবই ভালো লাগে, কিন্তু এখানে তো আর ওইভাবে সম্ভব হয় না, তাই যতটুকু ফুটে ততটুকুই ঠাকুরের চরণে দিই আর কি। কয়েকটা ফুলই ফুটেছে,
এগুলোই দিয়ে নেব আর কি। 2টা গাছে এই যে ফুলগুলো ফুটেছে সবগুলো থেকেই আমি একটা একটা করে পেরে নেব। দেখুন কত ভালো লেগেছে, 7-8টার মতো ফুল ফুটেছে আর কি। যাই হোক, এখন আমি দিয়ে নিব হলো পূজা। আমি এদিকে তো পূজা দেব, আর মা ওইদিকে তো রান্না বান্না একদম শেষ করে নিয়েছে। দেখুন সকালবেলা এখানে এটা পাবদা মাছের ভুনা করেছে, গ্রেভিটা অনেক বেশি দিয়েছে, কারণ এই গ্রেভিটা খেতে আমাদের খুবই পছন্দ। পাবদা মাছটা আমার ছেলের পছন্দ, তাই একটু বেশি করেই রান্না করেছে, ও যেন ভালোভাবে খেতে পারে আর কি। ও পছন্দের মধ্যে এই পাবদা মাছটাই পছন্দ করে, আর কোনো মাছই খেতে চায় না, সবগুলোই ওর খসখসা লাগে। মা তো এদিকে পাবদা মাছের ভুনাটা রান্না করে নিয়েছে। আমি মাকে বললাম এদিকে আমি কাঁঠালের বিচিটা তোমাকে ভর্তা বানিয়ে দিচ্ছি। তার জন্য আমি ভর্তাটা বানিয়ে নিলাম। ভর্তাটা বানাতে বানাতে আমি মার সাথে একটা কথা শেয়ার করছিলাম। অনেক বছর আগে এক ভদ্রলোকের সাথে আমার দেখা হয়েছিল। কথায় কথায় এরকম ভর্তা হঠাৎ করে আমার নিয়ে কথা হচ্ছিল। কোনো একদিন উনি বলেছিলেন যারা ভর্তা খায় বছর খানেক কোনো কিছু বেটে খায় তারা নাকি আমার দেখা হয়েছিল, এগুলো নাকি গরিবদের। আমি বলেছিলাম আমি তো সেটা জানি না গরিবরা খায় কিনা না খায়, তবে আমিও গরিব, ভালো লাগে সেই ভর্তাটাই খাই। আপনারা কি বলেন, আসলে কি সত্যি যারা বাটা ভর্তা যে ভর্তা যারা খায় তারা নাকি গরিব মানুষ? যাই হোক, সেটা তো জানি না, আমার এদিকে ভর্তা টর্তা হয়ে গেছে। গরিব বড়লোক জানি না, ভালো খাবার মন্দ খাবার বুঝি না, খাবার যোগ্য হলেই খেয়ে নিই। এই ভর্তা আমার তো মনে হয় যে ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে আরও বেশি ভালো লাগে। আপনারা কি বলেন, আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখা যায় যে মাংস বা মাছের তরকারি দিয়ে যতটুকু না ভাত খাওয়া যায়, ভর্তা দিয়ে কিন্তু এরও বেশি ভাত খাওয়া যায়। ঝাল ঝাল করে কিন্তু ভর্তা বানানো যায়। উনি হয়তো বা বেশি বড়লোক, যার জন্য এই কথা বলেছে, ওনার ভর্তা খেতে ভালো লাগে না, বা যারা ভর্তা খায় তারা হলো গরিব মানুষ। আমরা ভাই গরিব মানুষ, তাই আমরা ঠিকই ভর্তা খেয়ে থাকি। এমনকি সারা জীবনেই ভর্তা ভাত খেয়েই যেতে চাই আর কি। যাই হোক, অনেক বকবক হয়ে গেল, আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।